প্রিয় ছাত্রছাত্রী, আমি সুজয় হালদার, আপনাদের সুজয় স্যার। বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অনুমোদিত সমস্ত বিএড কলেজগুলিতে বিএড ফার্স্ট সেমিস্টারে কোর্স কোড 1.1.1 অর্থাৎ চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ, শিশুর বেড়ে ওঠা কোর্সের উপর সিলেবাসে 5টি প্র্যাকটিকামের টপিক দেয়া আছে। আপনাকে যে কোনো একটি প্র্যাকটিকামের টপিক তৈরি করতে হবে। আপনি নিজেও চয়েস করতে পারেন অথবা আপনার কলেজও চয়েস করে দিতে পারেন। এই 5টি প্র্যাকটিকামের টপিকের মধ্যে আমি যে কোনো একটি টপিক নিয়ে আজ আলোচনা করব। টপিকটির নাম হলো অবজার্ভ দ্য ভেরিয়াস এজ গ্রুপ চিলড্রেন, আর্লি চাইল্ডহুড, লেটার চাইল্ডহুড, অ্যাডোলেসেন্ট in various situation like in the classroom, playground, at home, with friends, siblings, and list down the characteristics of them in physical, social, emotional, and intellectual domain. যদি এই টপিকটি আপনার না হয় তাহলে বিদ্যার্থী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনার প্র্যাকটিকাম টপিকটি আপনি পেয়ে যাবেন, অথবা আপনার কোনো রকম সমস্যা হলে কমেন্টে আপনার সমস্যার কথা জানাবেন। এরপর আলোচনায় আসা যাক। প্রথমেই আপনাদের ভালো করে জানতে হবে বিএড ফার্স্ট সেমিস্টারে মোট 7টি প্র্যাকটিকাম ফাইল তৈরি করতে হবে। এখানে বিশেষভাবে আপনাকে জানতে হবে এই 7টি প্র্যাকটিকাম ফাইল আলাদা আলাদা তৈরি করতে হবে, অথবা এই 7টি প্র্যাকটিকাম ফাইল একত্রে একটি ফাইলে বাইন্ডিং করতে হবে। এই দুটি বিষয় আপনার কলেজ থেকে জেনে আপনি প্র্যাকটিকাম খাতাটি তৈরি করবেন। এরপর আমরা প্র্যাকটিকামের টপিকটি আলোচনার পূর্বে কিছু বিষয় আপনাকে জানতে হবে। যেমন প্রথমে ফ্রন্ট পেজ রাখবেন। ফ্রন্ট পেজের পর অ্যাকনলেজমেন্ট বা কৃতজ্ঞতা স্বীকার রাখবেন। অ্যাকনলেজমেন্টের পর ডেক্লারেশন বা ঘোষণাপত্রটি রাখবেন। ডেক্লারেশনের পর সার্টিফিকেট বা শংসাপত্রটি রাখবেন। সার্টিফিকেটের পর কন্টেন্ট বা সূচিপত্রটি রাখবেন। এরপর ভালোভাবে লক্ষ্য করুন, কন্টেন্ট অনুযায়ী এরপর আপনাকে ইন্ট্রোডাকশন বা ভূমিকা লিখবেন। বিশেষ করে মনে রাখবেন এই ইন্ট্রোডাকশন বা ভূমিকা পৃষ্ঠা থেকে পৃষ্ঠা নম্বর শুরু করবেন। কন্টেন্টে কি কি আছে একটু দেখে নিন। প্রথমে ভূমিকা, 2 দাগে বৃদ্ধি ও বিকাশের ধারণা, 3 বিকাশের বৈশিষ্ট্য, 4 দাগে আছে বিকাশের প্রকারভেদ, 5 দাগে আছে জীবন বিকাশের বিভিন্ন স্তরগুলি উল্লেখ করবেন, 6 দাগে আছে উদ্দেশ্য সমূহ, 7 দাগে আছে তথ্য সংগ্রহ পদ্ধতি হিসেবে পর্যবেক্ষণ, কি পর্যবেক্ষণ আপনি করছেন, 8 দাগে আছে পরিকল্পনা পর্যবেক্ষণ, 9 দাগে পর্যবেক্ষণের স্থান ও সময়, নমুনা চয়ন, তথ্য সংগ্রহের পদ্ধতি হিসেবে সাক্ষাৎকার, তথ্য সংগ্রহের সাধনী। 10 দাগে চেকলিস্ট নমুনা। 11 দাগে
তথ্যের বিশ্লেষণ, 12 দাগে আছে আলোচনা, 13 দাগে উপসংহার, 14 দাগে আছে গ্রন্থপঞ্জি। এখানেই প্র্যাকটিকামটি শেষ করবেন। এরপর দেখুন ভূমিকা যেটা দেয়া আছে, এখান থেকে পৃষ্ঠা নাম্বার 1 লক্ষ্য করুন, এখান থেকে পৃষ্ঠা নাম্বার বসাবেন। ভূমিকাটি আপনারা দেখে দেখে লিখতে পারেন বা স্ক্রিনশট নিয়েও শুরু করতে পারেন। নেক্সট লক্ষ্য করুন পেজ নাম্বার 2, কন্টেন্ট অনুযায়ী বা সূচিপত্র অনুযায়ী বৃদ্ধি ও বিকাশে ধারণাটি লিখবেন, অথবা আপনার কোর্স 1 যে টেক্সট বইটি আছে সেখানেও খুব সুন্দর দেয়া আছে বৃদ্ধি এবং বিকাশের কনসেপ্ট বা ধারণাটি, ওখান থেকেও লিখতে পারেন। যেটা আপনার সুবিধে হবে সেখানেই আপনি এখানে ধারণাটা লিখবেন। নেক্সট দেখুন বিকাশের বৈশিষ্ট্য, কয়েকটি বৈশিষ্ট্য দেয়া আছে। এর থেকে আরও ভালো বৈশিষ্ট্য আপনার কোর্স 1-এর বই থেকে আপনি পাবেন, যেটা ভালো হয় আপনি করবেন। কয়েকটি বৈশিষ্ট্য দিয়েছি এখানে। নেক্সট লক্ষ্য করুন বিকাশের প্রকারভেদ, দৈহিক বিকাশ, সামাজিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, বৌদ্ধিক বিকাশ। এই 4টি বিকাশের উপরেই আপনাকে প্র্যাকটিকামটা করতে হবে। বিশেষ করে এই 4টি বৈশিষ্ট্য আপনাকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে হবে। তাহলে বিকাশের প্রকারভেদগুলি আমরা বুঝলাম, এটাও দেখেও লিখতে পারেন এবং প্রকারভেদগুলি কোর্স 1-এর বইটিতেও দেয়া আছে। নেক্সট লক্ষ্য করুন জীবন বিকাশের বিভিন্ন স্তরগুলি উল্লেখ করতে হবে। কয়েকটি স্তর দেয়া আছে। 1-এর দাগে যেটা দেয়া গর্ভাবস্থা থেকে জন্ম পর্যন্ত, জন্মানোর পর 10 থেকে 14 দিন, 5 সপ্তাহ থেকে 2 বছর। নেক্সট লক্ষ্য করুন বাল্যকাল, যেটা 2 বছর থেকে 6 বছর, 6 থেকে 14 বছর, বয়ঃসন্ধিকাল, যৌবনাগম স্তর, প্রাপ্তবয়স্ক স্তর, বার্ধক্য স্তর, এগুলি খুব সুন্দর দেয়া আছে এবং আপনাদের কোর্স 1-এর বইটিতেও দেয়া আছে, খুবই ভালোভাবে দেয়া আছে। নেক্সট লক্ষ্য করুন উদ্দেশ্য কয়েকটি দেয়া আছে। এই উদ্দেশ্যগুলি আপনি লিখতে পারেন, দেখে দেখে লিখতে পারেন বা স্ক্রিনশট দিয়েও লিখে নিতে পারেন। নেক্সট লক্ষ্য করুন তথ্য সংগ্রহ পদ্ধতি পর্যবেক্ষণ করতে হবে। কি কি পর্যায়গুলি বা স্টেপগুলি আছে সেগুলি লক্ষ্য করুন। নির্দিষ্ট বিষয় নির্বাচন করতে হবে, তথ্য সংগ্রহের ক্ষেত্র নির্বাচন করতে হবে, তথ্য সংগ্রহের জন্য অনুমতি গ্রহণ করতে হবে, নমুনার নিয়মবদ্ধ অনুধাবনের দ্বারা তথ্য সংগ্রহ করতে হবে, তথ্যের লিপিবদ্ধকরণ করতে হবে, তথ্যের অ্যানালাইসিস করতে হবে বা বিশ্লেষণ। এইগুলো আপনাকে নিজেকেই করতে হবে এবং এখানে বিষয়টা আমি তুলে ধরেছি, এখান থেকেও আপনি কালেক্ট করতে পারেন। নেক্সট লক্ষ্য করুন পরিকল্পনা পর্যবেক্ষণ। আর্লি চাইল্ডহুড যে প্র্যাকটিকামটি দেয়া আছে, এই প্রাথমিক বাল্যকাল, বিশেষ করে দৈহিক বৈশিষ্ট্যগুলি কয়েকটি দেয়া আছে এবং এই দৈহিক বৈশিষ্ট্য প্রাথমিক বাল্যকাল শিশুদের উপর আপনাকে তৈরি করতে হবে। এখানে একটি স্যাম্পেল আমি দিয়েছি, দেখুন 3য় শ্রেণী থেকে। এই স্যাম্পেলটিও আপনি লিখতে পারেন অথবা আপনি আপনার কোর্স 1-এর বইটি থেকেও কালেক্ট করতে পারেন। এটা গেল দৈহিক বৈশিষ্ট্য। এবং নেক্সট লক্ষ্য করুন প্রাথমিক বাল্যকালের মানসিক বৈশিষ্ট্য।
ওই দৈহিক বৈশিষ্ট্যর মতোই একই স্টেপ বৈশিষ্ট্যগুলো, এই মানসিক বৈশিষ্ট্যগুলি পরপর দেবেন এবং আবার একটি স্যাম্পেল দেয়া আছে প্রাথমিক বাল্যকালের শিশুদের উপর আপনার মানসিক বৈশিষ্ট্য কি কি সেই বিষয়গুলোকে আপনাকে সংগ্রহ করে লিখতে হবে, বা এখানে আমি একটি স্যাম্পেল দিয়েছি, এটাও লিখতে পারেন। আপনি নিজের মতো বানাতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। এরপর নেক্সট লক্ষ্য করুন প্রাথমিক বাল্যকালের সামাজিক বৈশিষ্ট্য। সামাজিক বৈশিষ্ট্যর কয়েকটি বৈশিষ্ট্য আমি তুলে ধরেছি, 4টি পয়েন্ট এখানে তুলে ধরা হয়েছে। এখানেও ওই প্রাথমিক বাল্যকালের শিশুদের যে সামাজিক বৈশিষ্ট্যগুলি আছে সেই বৈশিষ্ট্যগুলি আপনি তুলবেন। এটাও আশা করি বুঝতে পেরেছেন। এরপর প্রাথমিক বাল্যকালের প্রাক্ষবিক বৈশিষ্ট্যগুলি কি কি, এখানেও একটি তথ্য সংগ্রহের জন্য একজন শিশুকে প্রাথমিক বাল্যকালের উপর আপনাকে তৈরি করতে হচ্ছে। তথ্যগুলি পরপর দেয়া আছে, দেখবেন, এটাও লিখতে পারেন। যাই হোক, এটা গেল আপনার প্রাথমিক বাল্যকালের এই দৈহিক বৈশিষ্ট্য, সামাজিক বৈশিষ্ট্য, মানসিক বৈশিষ্ট্য বা প্রাক্ষবিক বৈশিষ্ট্য 4টে মোটামুটি বোঝা গেল। এবার নেক্সট দেখুন এদের মধ্যে তুলনা, প্রাথমিক বাল্যকালের দৈহিক বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা, প্রাথমিক বাল্যকালের মানসিক বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা, এগুলো একটু উল্লেখ করবেন। সামাজিক বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা, প্রাক্ষবিক বৈশিষ্ট্যের আলোচনা, এটা ছোট আকারে দিয়ে দেবেন। এরপর নেক্সট দেখুন প্রান্তীয় বাল্যকাল, লেটার চাইল্ডহুড। ওই একই স্টেপে পরপর লিখে যাবেন। দৈহিক বৈশিষ্ট্যের বৈশিষ্ট্যগুলি আপনি আরও অ্যাড করতে পারেন বই থেকে, এবং একটি স্যাম্পেল এই প্রান্তীয় বাল্যকাল শিশুর উপর আপনাকে তৈরি করতে হচ্ছে। প্র্যাকটিকামটি স্যাম্পেলটি দিলাম, একটা 4র্থ শ্রেণীর শিক্ষার্থীর উপর করা হয়েছে। নেক্সট দেখুন প্রান্তীয় বাল্যকালের মানসিক বৈশিষ্ট্যগুলি লিখব এবং তথ্য সংগ্রহ করে এই প্রান্তীয় বাল্যকাল শিশুর উপরে আমি এটাকে 4র্থ শ্রেণীর একটি শিক্ষার্থীর উপরে তৈরি করছি। ঠিক আছে। এরপর নেক্সট দেখুন প্রান্তীয় বাল্যকালের সামাজিক বৈশিষ্ট্য। সামাজিক বৈশিষ্ট্যগুলো 2-4টে পয়েন্ট আমি এখানে লিখব এবং এর স্যাম্পেলটা এখানে দিয়েছি। তথ্য সংগ্রহ করে একটি প্রান্তীয় বাল্যকালের সামাজিক কী কী বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা শিশুদের মধ্যে যাচাই করে নেব। এটাও আমরা এখানে দেখে দেখে লিখতে পারি, বা স্ক্রিনশট করে আপনি লিখতে পারেন। নেক্সট দেখুন প্রান্তীয় বাল্যকালে প্রাক্ষবিক বৈশিষ্ট্যগুলি কি কি, এবং এই তথ্য সংগ্রহের জন্য শিশুর উপর তৈরি করতে হবে। ওই একই স্টেপ বারবার বলছি, এগুলো আশা করি বুঝতে পারবেন, অসুবিধা হবে না। তা এই গেল প্রান্তীয় বাল্যকাল শিশুদের বৈশিষ্ট্যগুলি পরপর বলে গেলাম। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এরপর এদের মধ্যে কি তুলনামূলক, এই প্রান্তীয় বাল্যকাল শিশুদের দৈহিক বৈশিষ্ট্য, মানসিক বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনাগুলি ছক আকারে লিখে নেব। নেক্সট দেখুন প্রান্তীয় বাল্যকালের সামাজিক বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা, প্রান্তীয় বাল্যকালের প্রাক্ষবিক বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা, এটাও লিখব। নেক্সট দেখুন কৈশোরকাল। কৈশোরকালের এই দৈহিক বৈশিষ্ট্যগুলি কি কি, কৈশোরকালের যে পর্যায় বা শিক্ষার্থীদের উপর এখানে একটি 7ম শ্রেণীর শিশুর উপর করা হয়েছে, 13 বছর বয়স, তার উপর তথ্য সংগ্রহ করে এখানে তুলে ধরেছি। আপনি নিজের মতো করতে পারেন, বই তো দেয়া আছে, বইয়েও আছে, আপনি নিজে প্র্যাকটিকামটা এখান থেকেও চেঞ্জ করতে পারেন নিজের মতো, কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু এটাও দেখে লিখতে পারেন, কোনো প্রবলেম নেই। নেক্সট দেখুন কৈশোরকালে মানসিক বৈশিষ্ট্যগুলি লিখব। স্যাম্পেলটা এখানে দিলাম
এখানেও তথ্য তুলে ধরেছি, এটাও দেখে লিখতে পারেন। নেক্সট লক্ষ্য করুন কৈশোরকালের সামাজিক বৈশিষ্ট্যগুলি কি কি পরপর দেয়া আছে। এখানেও তথ্য সংগ্রহের জন্য যে বৈশিষ্ট্য বা প্রশ্নকরণগুলি করা হয়েছে শিশুটিকে, তার একদম পরিচয় হিসেবে আমরা এখানে লিখে দিলাম শিক্ষার্থীর নাম, বয়স, স্তর, কোন শ্রেণীতে পড়াশোনা করেছে, এগুলোও দিতে পারেন। নেক্সট লক্ষ্য করুন কৈশোরকালে প্রাক্ষবিক বৈশিষ্ট্যগুলি কি কি, এবং ওই কৈশোরকালের প্রাক্ষবিক বৈশিষ্ট্যগুলি শিশুদের এখানেও তুলে ধরতে হবে আপনাকে। যে কোনো শিশুর উপরে আপনাকে এটা তথ্য সংগ্রহ বা কালেক্ট করতে হচ্ছে, এটাও দেখে লিখবেন। এরপর নেক্সট লক্ষ্য করুন এই কৈশোরকালের দৈহিক বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা, কৈশোরকালে মানসিক বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা, এগুলো উল্লেখ করবেন। পরবর্তী দেখুন কৈশোরকালে সামাজিক বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা, প্রাক্ষবিক বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা, এটাও আপনারা দেখে দেখে লিখতে পারেন, কোনো অসুবিধে কিছু নেই। নেক্সট লক্ষ্য করুন পর্যবেক্ষণের স্থান এবং সময় কতক্ষণ, নমুনা চয়ন, তথ্য সংগ্রহ পদ্ধতি হিসেবে সাক্ষাৎকার এবং তথ্য সংগ্রহ সাধনী, এই বিষয়গুলি সংক্ষিপ্ত আকারে আপনি দিতে পারেন। স্কুলে অবজারভেশনের যে বিষয়গুলো শিশুদের উপর করা হয়েছে সেখানে আপনি তুলে ধরতে পারেন। নেক্সট লক্ষ্য করুন একটি চেকলিস্ট আপনাকে দিতে হচ্ছে, অবজারভেশন করেছেন বা পর্যবেক্ষণ করেছেন, শিশুর নাম সহ তার বয়স উল্লেখ করে, তার জেন্ডার উল্লেখ করে আপনি দিতে পারেন। দৈহিক বৈশিষ্ট্য, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স যেগুলো দেওয়া আছে, সামাজিক বৈশিষ্ট্য, এগুলো তুলে ধরবেন। শিশুদের কাছ থেকে এগুলো যাচাই করতে হয় কী ধরনের তাদের প্রতিক্রিয়া বা ফিডব্যাক আসছে, সেগুলো আপনি যাচাই করতে পারেন। চেকলিস্টটি দেখুন দেয়া আছে দেখুন। এরপর নেক্সট দেখুন ওই একই বিষয় প্রাক্ষবিক বৈশিষ্ট্য, বৌদ্ধিক বৈশিষ্ট্যগুলি, এগুলো আপনি দেবেন। এখানে অনেক পয়েন্ট আছে, আপনি কয়েকটি কোশ্চেন হয়তো রাখতে পারেন, প্রাক্ষবিক বৈশিষ্ট্য থেকে 3-4টি বা বৌদ্ধিক বৈশিষ্ট্য থেকে 3-4টি করে রাখতে পারেন। এতগুলো পয়েন্ট দেয়া আছে, আপনি নাও দিতে পারেন। নেক্সট লক্ষ্য করুন আবার আরেকটি চেকলিস্ট তুলে ধরা হয়েছে পর্যবেক্ষণের ক্ষেত্রে। এটি কয়েকটি শিশুর মধ্যে আমি করছি, একই ফরম্যাট এটা। ওই দৈহিক বৈশিষ্ট্য, সামাজিক বৈশিষ্ট্য, এগুলো তুলে ধরবেন। ইয়েস নো যে ফিডব্যাকগুলি, এগুলো টিক চিহ্ন দিয়ে দেখিয়ে দেবেন। এবং পরবর্তী দেখুন প্রাক্ষবিক বৈশিষ্ট্য, বৌদ্ধিক বৈশিষ্ট্য, একই বিষয়গুলি বারবার আসছে এবং প্রতিটি শিশুকে আলাদা আলাদাভাবে যাচাইকরণ করতে হচ্ছে বলে এই একই ফরম্যাট থাকছে। আশা করি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না। নেক্সট লক্ষ্য করুন আবার একটি শিক্ষার্থীর উপর এখানে করেছি চেকলিস্ট, অবজারভেশন করছি, দৈহিক বৈশিষ্ট্য, সামাজিক বৈশিষ্ট্য। নেক্সট দেখুন প্রাক্ষবিক বৈশিষ্ট্য, বৌদ্ধিক বৈশিষ্ট্য, এগুলো উল্লেখ করবেন। পয়েন্টগুলো পুরোপুরি দিতে হবে তা নয়, কিছু পয়েন্ট দিতে পারেন, 2-4টে বা 5টা করে পয়েন্ট আপনি দিতে পারেন। পরবর্তী নেক্সট পেজে দেখুন যে বিষয়গুলো আমরা দেখেছি, স্কোরিং কেমন, এদের ফিডব্যাক কেমন আছে, এরা কতটা ডেভেলপমেন্ট হয়েছে, ফিজিক্যাল থেকে সোশ্যাল, ইন্টেলেকচুয়াল, ইমোশনাল, এগুলো বিষয়গুলো ছক আকারে দেয়া আছে, এগুলো উল্লেখ করবেন। নেক্সট লক্ষ্য করুন এরপর এই তথ্যের বিশ্লেষণ, ওই দৈহিক বিকাশ, সামাজিক বিকাশ বারের মাধ্যমে বার গ্রাফ করে আপনি পেন্সিল দিয়ে এগুলো দেখাতে পারেন, ভালো হয়, একটু তুলে ধরলে বিষয়টি খুব মাধুর্য হয়। নেক্সট লক্ষ্য করুন ওই বার গ্রাফ বৌদ্ধিক বিকাশ এবং প্রাক্ষবিক বিকাশের ক্ষেত্র এখানে তুলে ধরা হয়েছে শিক্ষার্থীদের উপর। নেক্সট লক্ষ্য করুন আলোচনা, এরপর একটি আমরা ডিসকাশন করছি আলোচনার মাধ্যম, এই মাধ্যমটি শিক্ষার্থী 1, 2, 3 করে পয়েন্ট করে দিতে পারেন। নেক্সট লক্ষ্য করুন উপসংহার
উপসংহারে সংক্ষিপ্তভাবে আপনি এইভাবে লিখবেন এবং একদম শেষ পর্যায়ে গ্রন্থপঞ্জি এটা আপনি উল্লেখ করে দেবেন। এবং আশা করি এই কোর্স 1-এর প্র্যাকটিকামটি আপনি বুঝতে পেরেছেন। যদি বোঝার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবেন। এবং এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।